প্রচণ্ড গরম যেন ইউরোপের স্বাভাবিক জীবনকে ওলটপালট করে দিয়েছে। একটি ফ্যান বা পোর্টেবল এসির জন্য শপিং মলে শুরু হয়েছে কাড়াকাড়ি, আর তাপদাহে প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। ইউরোপের এই ভয়াবহ পরিস্থিতির নেপথ্যে কি আর কি সতর্কতা দিচ্ছে কর্তৃপক্ষ, বিস্তারিত জানান পুরো প্রতিবেদনে। এ কোনো যুদ্ধের ময়দান বা ত্রাণের গাড়ি লুটের দৃশ্য নয়। প্রচণ্ড গরম থেকে বাঁচতে একটি মাত্র এয়ার কন্ডিশনার আর ফ্যানের জন্য শপিং মলে রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে দিল সাধারণ মানুষ। ইউরোপের হাড় কাঁপানো শীতের দেশগুলো এখন পরিণত হয়েছে জ্বলন্ত চুল্লিতে, যেখানে তীব্র তাপদাহে মানুষ পড়ছে জাতক পাখির মতো। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে ফ্রান্সের শ্যাম্ব্রে লেস টুর্স এলাকায় একটি বড় সুপার শপে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সকাল থেকেই শত শত মানুষ বাইরে অপেক্ষা করছিলেন। দোকানের শাটার অর্ধেক খুলতেই হুমড়ি খেয়ে ভেতরে ঢুকেন সবাই। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একে অপরকে কনুই দিয়ে আঘাত করে ধাক্কাধাক্কি করে সেলফে থাকা শেষ ফ্যান এবং পোর্টেবল এসিগুলো ছিনিয়ে নেন ক্রেতারা। চোখের পলকেই পুরো দোকান ফাঁকা হয়ে যায়। বর্তমানে ফ্রান্স, স্পেন সহ পুরো পশ্চিম ইউরোপ জুড়ে তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট বা 40 ডিগ্রি সেলসিয়াস পার করেছে। আর এই তীব্র গরমে ইতিমধ্যেই শুধু ফ্রান্সে পানিতে ডুবে মারা গেছেন অন্তত 55 জন মানুষ, যারা একটু শীতলতার খোঁজে নদী বা লেকে নেমেছিলেন। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে প্যারিসের কাছে, যেখানে বাবার কথা মতো গাড়িতে ঘুমাতে গিয়ে চাইল্ড লক হয়ে তীব্র গরমে শ্বাসরোধে মারা গেছে মাত্র 3 বছরের এক শিশু। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ফ্রান্সের 8,000-এরও বেশি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। হাসপাতালে তিল ধারণের জায়গা নেই। এমনকি প্যারিসে উন্মুক্ত স্থানে মদ বিক্রি ও পানের উপরে জরুরি নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। গরমে স্পেনেও মারা গেছেন 2 শতাধিক মানুষ। প্রকৃতি যেন এক নির্মম প্রতিশোধ নিচ্ছে ইউরোপের বুকে।